আজকে আর বই পড়তে হবে না, একটা দুটো বই মায়ের সামনে রেখে আয়। ব্যাস, ওই একটা কথা শুনেই মনে হতো অলিম্পিকের গোল্ড জিতে গেছি। সব কটা পড়ার বই, খাতা, এমনকি পেন্সিল বক্সটাও মায়ের চরণে নিবেদন করে বিদ্যে বুদ্ধি সব মায়ের হাতে তুলে দিয়ে আমরা দুদিনের জন্য মনের সুখে ঘুরে বেড়াতাম। মা দয়া করলে তবেই না পরীক্ষায় পাশ করতে পারবো। সরস্বতী পুজোর আগে সব থেকে বড় আতঙ্ক ছিল কিন্তু কুল। পুজোর আগে কুল খাওয়া মানে কিন্তু পরীক্ষায় নির্ঘাত ফেল। আর আমরা যারা বিদ্যা ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলিনি, তারা কুল খেয়ে ওই রিস্ক নিতে কোনোদিনই পারতাম না। কিন্তু অঞ্জলি শেষ হতে না হতেই পাড়ার যে কটা কুল গাছ ছিল সব ঝেড়ে ঝুড়ে একেকার করে টক মিষ্টি মিষ্টি কুলগুলোতে প্রথমবার কামড় বসানো, আহা সেই স্বাদ। হ্যাঁ, এখনকার দিনের ছেলেমেয়েরা হয়তো সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, কিন্তু আমাদের সময় সরস্বতী পুজো মানে ছিল অরিজিনাল শাড়ি পাঞ্জাবি ডে। ছোট্ট ছোট্ট পুচকে মেয়েগুলো হলুদ শাড়ি পরে আয়নার সামনে কোমর দলিয়ে একটু যেই না রাস্তায় বেরোতো অমনি মার ডাক পড়তো, মা শাড়ি খুলে যাচ্ছে, তুমি লাগিয়ে দাও। আর যেসব ছেলেরা সারা বছর হাফ প্যান্ট পরে পাড়ায় ফুটবল খেলে বেড়াতো, তারা আজকের দিনে হলুদ পাঞ্জাবি আর চোখে চশমা পরে এক একটা হিরো নাম্বার ওয়ান। আর বড় বড় দাদারা আজকের দিনেই সুযোগ পেত প্যান্ডেলের এক কোণে দাঁড়িয়ে নিজের ক্রাশকে শাড়িতে দেখায়। সবাই তখন ডিডিএল যে শাহরুখ খান। আমরা তখন সারাদিন না খেয়ে দিয়ে রাস্তায় বসে থাকতাম কখন ঠাকুর মশাই আসবেন। আর দেখতে পেলেই ঠাকুর মশাইকে সবাই মিলে ছুটে গিয়ে এমন ভাবে জড়িয়ে ধরতাম পালানোর জায়গা থাকতো না। আর অঞ্জলি দেওয়ার সময় যে কটা মন্ত্র মুখস্থ থাকতো সেগুলো ঠাকুর মশাই বলার আগেই গড়গড় করে বলে ফেলতাম। আর যেগুলো মুখস্থ থাকতো না সেগুলো শুনতে পেলে তো ভালো, আর যেগুলো শুনতে পেতাম না নমো নমঃ। অঞ্জলি শেষে একটা ছোট্ট বাটিতে এক টুকরো শসা, কুল, কাঁচা ছোলা আর বাতাসা, আর দুপুরবেলা শালপাতার থালায় গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর কষা কষা আলুর দম, সাথে সেই মিষ্টি টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। প্লাস্টিকের গ্লাসে জল খেয়ে আঙুল চাটতে চাটতে পেটে হাত বোলানো, পুরো রাজকীয় আহার। এখন সরস্বতী পুজো এলেও বইগুলো পড়ে পড়ে ধুলো মাকে ঘরের কোনো এক কোণে। নম নম করে অঞ্জলিটা হয়তো হয় না দেওয়া, হয়তো এখন পুজোর চেয়েও ব্যস্ত বেশি ফোনে। ছোট ছোট হাতগুলো আর আঁশকুড়ি দিয়ে ঝাড়া মারে না গাছে, হয়তো তাই টক মিষ্টি কুলগুলো পকেটের জায়গা না পেয়ে মাটিতেই পড়ে পড়ছে।